রাজ্যের প্রত্যেক ছেলেমেয়েরা পাবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে। যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নতুন করে প্রত্যেককে আবেদন করতে হবে। ৩,০০০ টাকা আপনাদের ব্যাংকে তাহলে কবে দেবে? একটা পরিবারের কতজন পাবে এই যুবশক্তি প্রকল্পের টাকা? ইতিমধ্যে বেকার ভাতা প্রকল্পের টাকা আপনারা পাচ্ছিলেন ১৫০০ করে, তাহলে তাদেরও কি আবেদন করতে হবে নাকি নতুন করে আবেদন করতে হবে? কি জানানো হয়েছে, যা আপডেট এসেছে আজকের ভিডিওতে জানতে পারবেন। প্রতি মাসে আপনার পরিবারের ছেলে মেয়েরা মাধ্যমিক পাস করে থাকলেই ৩,০০০ টাকা করে পেয়ে যাবে। ভিডিওটিকে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। দেখুন, ৩,০০০ টাকা মাসে মাসে যুবশক্তি বেকার যুবকদের কি কি সুবিধা এই কার্ডে, কবে থেকে টাকা দেওয়া চালু হচ্ছে, প্রতি মাসে ৩,০০০ টাকা কাদের আবেদন করতে হবে নাকি সবাইকে আবেদন করতে হবে? দেখুন, যুবশক্তি ভরসা কার্ড স্কিম রাজ্যের দায়িত্ব নিয়েই বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। দ্রুত শুরু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। এই যোজনার আর্থিক সহায়তা প্রদানও শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। যেদিন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে দেওয়া শুরু করেছে সেদিনই কিন্তু ঘোষণা করে দিয়েছে, আর ইতিমধ্যে আপডেটও চলে এসেছে। সরকারি এই প্রকল্পটি কি, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মতোই ২৬-এর ভোটের আগে বিজেপি ইস্তেহারে অন্যতম বড় চমক ছিল মাতৃশক্তি গ্যারান্টি কার্ড ও যুবশক্তি ভরসা কার্ড, যেখানে ৩,০০০ টাকা করে প্রত্যেকেই পাবে। আর অলরেডি এই মাতৃশক্তি মানে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে, আর যুবশক্তি শুরু হচ্ছে, আবেদন করতে হবে। সরকার গঠন করার পরেই প্রথম ক্যাবিনেটের বৈঠকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, ইস্তেহার করা প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে সরকার। দ্রুতই শুরু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড যোজনার আর্থিক সহায়তা প্রদান। ঠিক আছে, খুব শীঘ্রই আপনারা ব্যাংকে টাকা পেতে চলেছেন। আর তা পাওয়ার জন্য যোগ্যতাই বা কী চাওয়া হচ্ছে সবটাই স্পষ্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেকার যুবকেরা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে সরাসরি এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। ডিবিটির মাধ্যমে আপনাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তাই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অবশ্যই করে রাখবেন, আধার লিঙ্ক করে রাখবেন, কেওয়াইসি করে রাখবেন। এই জিনিসগুলো করে রাখুন, আদারওয়াইজ টাকা পাওয়া সমস্যা হবে। রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই জনমুখী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলায় বেকারত্ব ঘোচাতে ও চাকরি ক্ষেত্র প্রশস্ত করার পাশাপাশি বেকারদের মাসে ৩,০০০ টাকা করে অর্থ সাহায্য করা এই প্রকল্পের মাধ্যমে। উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা আর্থিক সাহায্যকে বাড়িয়ে বর্তমান সরকার প্রতি মাসে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, চাকরি প্রার্থীরা যতদিন না কোনো কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ততদিন তাদের আর্থিক মনোবল যোগাতে এই উদ্যোগ কার্যকর থাকবে। মানে সরকারি বেসরকারি যেখানেই আপনি চাকরি করুন না কেন, তারপর বন্ধ হবে, এর আগে আপনাদের টাকা বন্ধ হবে না, আপনারা নিয়মিত ৩,০০০ টাকা করে পাবেন। পুরো প্রক্রিয়াটিতে যাতে কোনো স্বচ্ছতা বা প্রযুক্তিগত ত্রুটি না থাকে এবং কোনো ভুয়া আবেদনকারী যাতে সুবিধা নিতে না পারে, তার জন্য কঠোর ভেরিফিকেশন বা স্ক্রুটনি ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে সরকার নিশ্চিত করতে চায় যে কোনো যোগ্য প্রার্থী যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন। সেই কারণে ঝাড়াই বাছাই শুরু হয়ে গেছে। একদম ঠিকই শুনেছেন, ৫০ লক্ষেরও বেশি মানুষ আবেদন করে টাকা পাচ্ছিল, আবার অনেকে টাকা পায়ওনি। যুবসাথী প্রকল্পে আপনারা আবেদন করে ১৫০০ পাচ্ছিলেন। তো সেই যে ৫০ লক্ষ ছেলেমেয়েরা রয়েছে তাদের আবেদন যাচাই তাদের ফর্মগুলো আবারও পুনরায় যাচাই ভেরিফিকেশন করা শুরু হয়ে গেছে। এবার সেটা শেষ হতেই নতুন করে আবারও অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেবে এবং সমস্ত কিছু ঠিক থাকলে তারপরেই আপনারা টাকা পেয়ে যাবেন। আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে? এই প্রকল্পের সুবিধা পেতে গেলে যে শর্ত পূরণ করতে হবে, বাসস্থান অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ২১-এর নিচে হলেও পাবেন না, ৪০-এর উপরে হলে পাবেন না। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, নিজস্ব একটা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, যা আধারের সাথে লিঙ্ক থাকবে, আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে। প্রয়োজনীয় নথি আর কি দিতে হবে? বৈধ নথিপত্রগুলো সঙ্গে রাখা জরুরি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড। বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি মার্কশিটও দিতে পারেন, পাসপোর্ট সাইজ ছবি আর সার্টিফিকেট। প্রকল্প সঠিক ও সুষ্ঠুভাবে কার্যকর করাতে উপরোক্ত নথি ছাড়া আরও কিছু নথি তালিকায় যুক্ত হতে পারে নতুন করে যখন আবেদন শুরু হবে। আবেদন প্রক্রিয়া কী করে হবে? নবান্ন থেকে খুব শীঘ্রই এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটও কাজ করা শুরু হয়ে গেছে। যুবসাথী যে প্রকল্পটা ছিল সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু এবার সেটাকে আপডেট করা হচ্ছে। যুবশক্তি ভরসা কার্ডে ট্রান্সফার হয়ে যাবে এবং সেখানে আপনারা আবেদন করতে পারবেন। নতুন আবেদনকারীরা এই পোর্টাল চালু হলে আপনারা সরাসরি আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন, আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা আগে থেকে এই ধরনের বেকার ভাতা সুবিধা পাচ্ছিলেন তারাও এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবেন, এমনটাই নবান্ন সূত্রের খবর। বুঝতে পারছেন? তো অফিসিয়াল ওয়েবসাইট রেডি হয়ে গেলেই আপনারা সরাসরি অফলাইন অনলাইন দুভাবে আবেদন করতে পারবেন। এই কারণে একটু লেটটা হচ্ছে। যখনই অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হয়ে যাবে, রেডি হয়ে যাবে, আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদন করার ৪-৫ দিনের মধ্যেই, যেমনভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৪-৫ দিনের মধ্যেই আবেদন করার পরে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, একইভাবে যুবসাথী প্রকল্পেরও টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো কারা আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা রয়েছে এবং কী করে আবেদন করবেন, সমস্ত বিষয়টাই জানিয়ে দিয়েছে। ফাইনাল ডেট আপনাদের জন্য
চলে আসবে। যখনই আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন অন্যান্য জনমুখী সরকারি প্রকল্পগুলো খুব দ্রুত কার্যকরী হতে চলেছে। আর আপনাদের জন্য শুভেন্দু অধিকারী নিজে ঘোষণা করে দেবে যে কত তারিখ থেকে আবেদন শুরু, কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে। যখনই আপডেট চলে আসবে আমরা আপনাদেরকে আরেকটা ভিডিওতে জানাবো। এখান থেকে আশা করি সমস্ত বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপনার সম্পর্কে জানতে পারে।